এইগুলো কি বলো তো? এগুলো হচ্ছে কুমড়ো পাতা, গাছ থেকে একদম টাটকা কুমড়ো পাতা তুলে নিয়ে এসেছি। এইটা থেকে আজকে নতুন রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো। রেসিপিটার নাম হচ্ছে কুমড়ো পাতা বাটা। দেখো আমি কিভাবে বাটা করছি, তোমরা ঠিক এইভাবেই বাটা করে এটাকে খেয়ে দেখবে কেমন লাগে। দেখো পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার এটাকে আমি কুচিয়ে নেবো। খুব যে কোচাতে হবে তার কোনো মানে নেই, দেখো একটু বড় বড় করে কুচিয়ে নিলেই হয়ে যাবে। এবার একটা কড়াই বসিয়ে দাও, বসিয়ে দিয়ে কুমড়ো পাতাগুলো দিয়ে 4-5 বার একটা নাড়া দিয়ে দাও, যাতে ওইটা একটু নরম হয়ে আসে। এবার এটাকে তুমি ঠান্ডা করে দাও, ঠিক আছে? আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাকে ভালোবেসে একটা লাইক করে দিও। এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দাও। আর ঘরে ছিল কিছুটা চিংড়ি মাছ, চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো। ভালো করে ভাজবে, কিন্তু কাঁচা ভাব থাকে না জানো, ঠিক আছে? দেখো ভাজা হয়ে গেছে, এরপর আমি এটাকে তুলে নেব। এবার যে তেলটা আছে ওটা ওখানেই থাক, যাতে আর কিছু করো না। এরপর কুমড়ো পাতাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দাও, একটু বেশি করে কাঁচা লঙ্কা দেবে, একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আর চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দাও, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নাও। এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দাও, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে বেশ লাল লাল করে ভাজো, একদম বাদামি ভাজবে না, টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? এবার ওই পেস্টটা দিয়ে দাও ওর মধ্যে, দিয়ে এবার এটার মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নাও, ভালো করে যাতে ওর গায়ে লেগে যায়। আর দিয়ে দাও পরিমাণ মতো নুন আর হলুদ। যেহেতু চিংড়ি মাছে আমি নুন হলুদ দিয়েছিলাম, তাই তোমরা কিন্তু বুঝে দেবে। আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিও কিন্তু। এবার এটাকে ভালো মতো নাড়াচাড়া করো, আর যখন দেখবে একদম শুকনো শুকনো হয়ে আসছে, তখন এটাকে নামিয়ে নিয়ে গরম ভাতে খেয়ে আমাকে কমেন্টে জানো ঠিক কেমন লাগে খেতে, ঠিক আছে? কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।